জোরে লা ইলাহা লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ, মউতের মালিক সে আল্লাহ। বলো লা ইলাহা জোরে লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। বলো লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাওজাতুল আতফাল তাহফিজুল কোরআন মাদ্রাসা, মরকুল টিএমপি বাজার, টঙ্গী, গাজীপুরের উদ্যোগে 10 তালা দাস্তারবন্দি আজকের ইসলামী মহাসম্মেলন। আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, গাজীপুরের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন, উস্তাজুল আসাতিজা, শেখুল হাদিস আল্লামা মুফতি মাসুদুল করিম দামাত বারাকাতুহুমুল আলিয়া, আজকের এই মহতি অনুষ্ঠানের প্রধান মেহমান হিসেবে যিনি উপস্থিত থাকবেন, বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুমুল আলিয়া, এবং বাংলাদেশের অনেক বড় বড় মুফাসসিরিনে কেরাম আজকের প্রোগ্রামে শামিল হবেন, উপস্থিত হবেন। আজকের এই মহতি অনুষ্ঠানে আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন মসজিদ মাদ্রাসার সম্মানিত আইম্মায়ে মাসাজিদ, বিভিন্ন মাদ্রাসার সম্মানিত মুহতামিমে কেরাম, এবং সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ, দ্বীনপ্রাণ, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, এবং পর্দার আড়াল থেকে যে সকল মা বোনেরা শুনছেন, সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা সকলেই সশ্রদ্ধ চিত্তে, অবনত মস্তকে শুকরগুজার করতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই, যিনি আমাদেরকে বড় দয়া, মায়া, অনুগ্রহ, ভালোবাসার চাদরে আবৃত করে আমাকে আপনাকে সুস্থ রেখে আজকের এই জান্নাতের বাগানে, কোরআনের মজলিসে, উলামায়ে কেরামের মাতাহাতে আজকের এই জান্নাতি পরিবেশে আমরা আসতে পেরে বেজার না খুশি? কম না বেশি? আমরা যদি মনে করি আজকের এই প্রোগ্রাম আমার আপনার জন্য নাজাতের জরিয়া, আজকের প্রোগ্রাম হতে পারে আমার আপনার জন্য জীবন পথ পরিক্রমের একটা, আমার আপনার জীবন পরিবর্তনের আজকের এই প্রোগ্রাম হতে পারে কিনা বলেন তো? এজন্য সকলে দিল থেকে মহব্বতের সাথে আল্লাহ পাকের শুকর গুজার করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। সম্মানিত উপস্থিতি, মুহতারাম হাজিরিন, আমরা এতক্ষণ কার প্রশংসা করলাম? আমার আপনার হায়াত মউতের মালিককে, রিজিক ইজ্জতের মালিককে, সম্মানের মালিককে, ক্ষমতার মালিককে, সর্বময় সব কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু। সেই আল্লাহ পাকের নির্দেশে আমরা দুনিয়াতে এসেছি, একদিন আল্লাহ পাকের নির্দেশে দুনিয়া ছেড়ে চলে যাব। আমার এই কথার সাথে সকলে একমত কিনা? জোরে বলেন একমত কিনা? আমরা যারা এখানে বসে আছি আমরা সকলেই কবরে যাব, ঠিক কিনা? আর যারা আসে নাই, আশেপাশে ঘোরাঘুরি করতেছে, তারা কেউ কবরে যাবে না, মরবে না। সকলেই মরবে, কি বলে? বোঝা গেল আজকের এই প্রোগ্রাম সবার জন্যই জরুরি, কি বলে? সবার জন্যই জরুরি কিনা বলেন তো?
এই জন্য আমরা সকলেই দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের ভাইদের হৃদয়কে কোরআন হাদিসের দিকে আল্লাহ পাক নিয়ে আসেন। সকলে বলি আমিন। প্রোগ্রামকে উসিলা করে আল্লাহ পাক সকলের জন্য নাজাতের ব্যবস্থা করে দেন। সকলে বলি আমিন। এই এলাকার মাটির নিচে যারা শুয়ে আছেন, আজকের প্রোগ্রামকে উসিলা করে আল্লাহ পাক সকল বুদ্ধিমান যারা রয়েছে, যারা মরহুম মরহুমা রয়েছে, আল্লাহ পাক যেন সকলকে জান্নাতের ব্যবস্থা করে দেন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ওহা যার অর্থ হলো আল্লাহ এবং তার রাসূল ছাড়া কেউ জানে না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই দুনিয়ার বুকে আল্লাহ পাক যে কুরআন নাযিল করেছেন, আল্লাহ পাকের যে মহা ঐশী গ্রন্থ কালামুল্লাহ শরীফ আল্লাহ পাক দান করেছেন, এই কালামুল্লাহ শরীফ দুনিয়ার বুকে মানুষকে কষ্ট দেওয়ার জন্য আসে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ কথাটা কার? জোরে বলেন কথাটা কার? আল্লাহ পাক কখনো বেঠিক বলেন? আল্লাহ পাকের দ্বারা বেঠিক বলা সম্ভব? পশ্চিম কালেও সম্ভব না। এই জন্য আল্লাহ পাক যা বলেন সঠিকই বলেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীর বুকে কোরআন নাযিল হয়েছে মানুষকে কষ্ট দেওয়ার জন্য না। আরেকবার চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ছোট্ট একটা কুরআনুল কারীমের ইতিহাসের দিকে আপনাদেরকে নিয়ে যাব। আজকের এই কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ এমনি এমনি পৃথিবীর বুকে আগমন করে না। আমার ভাইরা, পৃথিবী তৈরি হওয়ার 50 বছর পূর্বে আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল করেছেন, লিপিবদ্ধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কত হাজার বছর পূর্বে? 50,000 বছর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পৃথিবী তৈরি করার 50,000 বছর পূর্বে আল্লাহ পাক লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক সংরক্ষণ করেছেন। আল্লাহ পাক যখন চাইলেন এই কোরআন তিনি তার সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করবেন। আল্লাহ পাক নির্বাচিত করে ফেলেছেন, আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন এই কোরআন। এই যেহেতু কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, এই জন্য এই কোরআন এমন একজন মানুষকে দেয়া হবে যার মর্যাদা আল্লাহ পাকের পরে সর্বশ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নির্দেশে সেই কোরআন প্রথমে আসলো লৌহে মাহফুজে। লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা এই কোরআনকে সর্বপ্রথম কদরের রাতে প্রথম আসমানের মধ্যে আল্লাহ তাআলা এই কোরআনকে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলে। আপনাদের সামনে কোরআনুল কারীম আমাদের পর্যন্ত কিভাবে এসেছে এই ছোট্ট কথাটাই বল। আমার ভাইরা, প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে পুরাপুরি কোরআন শরীফটা আমাদের সামনে আমাদের জন্য আল্লাহ তাআলা প্রথম আসমানে নাযিল করলেন সবটা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া তৈরি করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে শতাব্দী থেকে শতাব্দী আল্লাহ তাআলা তার নবীদেরকে দুনিয়ার বুকে পাঠাইলেন। এরপরে ধারাবাহিকভাবে সর্বশেষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে আগমন করলেন, নবীজির 40 বছর চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরার গুহার মধ্যে ধ্যানমগ্ন আছেন। এবার আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ করলেন এই কোরআন তিনি তার নবীকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নির্দেশ পাইয়া হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনুল কারীমের প্রথম 5 আয়াত নিয়ে, কয় আয়াত? আরো জোরে বলেন কয় আয়াত? 5 আয়াত নিয়ে
কদরের রজনীতে আল্লাহ তাআলার নির্দেশে হেরায় গুহায় চলে আসলেন। হেরায় গুহায় চলে আসলেন। বুখারী শরীফের মধ্যে এসেছে নবীজি ধ্যানমগ্ন, এমন সময় নবীজি বলছেন আমি খেয়াল করে দেখতে পেলাম একটা সুন্দর একটা আলো পুরাটা হেরার পর্বত পুরাটা আলোকিত করে ফেললো। সুবহানাল্লাহ। নবীজি খেয়াল করে দেখলেন পুরাটা পাহাড় আলোকিত হয়ে গেল। একজন সুন্দর মানুষ আসমান থেকে পাহাড়ের মধ্যে নামলো, নবীকে সালাম দিয়া বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ। নবীকে সালাম দিলেন, নবী বসা থেকে দাঁড়ায় গেলেন, নবীর সামনাসামনি হলেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে গিয়ে কুরআনুল কারীমের আয়াত উপস্থাপন করেছেন। ইকরা, হে নবী আপনি পড়েন। কি বললেন? ইকরা, আপনি পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা আকরা, আমি পড়তে জানি না। এভাবে অনেক কয়েকবার বলার পরে আল্লাহ পাকের নির্দেশে নবীজিকে সামনে নিয়ে নবীজিকে কাছাকাছি নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুআনাকা করলেন, কুলাকুলি করলেন। কুলাকুলি করার পরে আল্লাহ নবীজি রাহমাতাল লিল আলামিন কে আবার বলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم زره زره بولن الله أكبر الله نبي একবার শোনার পরে পাঁচ আয়াত তার জবান দিয়ে বলে দিলেন। এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, প্রথম কিন্তু নবীজি বলেছেন আমি পড়তে জানি না, বলছেন না? যখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন নবী পড়েন, নবী বললেন লা আকরা, আমি তো পড়তে জানি না। তিনবার পড়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যখন কুলাকুলি করলেন, নবীজি আবার ফরফর করে পাঁচটি আয়াত বলে দিলেন। মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম বলেন কেন এটার প্রয়োজন হলো? শুনতে জানেন উত্তরটা? আল্লাহ নবীজি রাহমাতাল লিল আলামিন, প্রথম তিনি পড়তে জানেন না। এরপরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সংস্পর্শ করেন নবীকে কোলাকুলি করার দ্বারা আল্লাহ তাআলা নবীর মাঝে আর জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে একটা মহব্বতের সম্পর্ক তৈরি হয়ে গেল। আল্লাহ পাক বুঝাইতে চাইলেন কুরআনুল কারীম যারা শিখবে, যারা শিখাবে, যাদের থেকে কোরআন নেওয়া হবে, এই কোরআন এমন এক দামি কোরআন, এমন একটা দামি কিতাব, এই কোরআন নিতে হবে সিনা বসিনা, সিনা থেকে সিনা নিতে হবে, ব্রেন থেকে ব্রেনে কোরআন নেওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? সারা দুনিয়ার মানুষের সামনে সবাই তিনি বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, কোরআন এত দামি, কোরআন এত দামি, কোরআন এত দামি। কুরআনুল কারীম যদি হেফজ করতে চাও, কুরআনুল কারীম যদি আত্মস্থ করতে চাও, কুরআনুল কারীম যদি নিজের জীবনে ফিট করতে চাও, প্রতিফলন করতে চাও, যার কাছে কোরআন শিখবা, যে আলেমের কাছে কোরআন শিখবা, যে হাফেজের কোরআনের সাথে কাছে কোরআন শিখবা, যে ইমাম সাহেবের কাছে কোরআন শিখবা, মক্তবে গিয়ে গিয়ে যেই এরকম ভাবে মুদাররিসের সামনে তুমি কোরআন শিখবা, ওই কোরআন এমন ভাবে শিখবা যেন তোমার সাথে ওই ইমাম সাহেবের আলিমের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নবীজিকে এরকম ভাবে ধারাবাহিক ভাবে 23 বছর, কয় বছর, 23 বছরের মধ্যে ধারাবাহিক ভাবে কোরআন নাযিল করলেন। কিন্তু কোরআন কিন্তু এমন ছিল না, কোরআন কিন্তু মোলাব্বত ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, যাওয়ার পূর্বে ইচ্ছা পোষণ করে গেলেন কোরআন যেন সংরক্ষিত হয়, এই জন্য তিনি মোলাব্বত করতে চান। বিষয়টা তিনি হযরত আবু বকরকে বলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যেই কাজটা করেন সেই কাজটা ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাসূলের একটা সারিয়া, একটা সৈন্যবাহিনী প্রেরণ করার জন্য, মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে একটা সৈন্যবাহিনী প্রেরণ করার জন্য তিনি নির্ধারণ করলেন। কারণ এটা পূর্ব নির্ধারণ করে গেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এক মিনিটের মধ্যেই আমি আমার আলোচনার ইতি টানবো। হুজুর চলে এসেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন জমানার ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে তিনি একটা সৈন্যবাহিনী প্রেরণ করে গিয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে প্রথম তিনি বললেন, যেহেতু রাসূল সৈন্যবাহিনী তৈরি করে গেছেন, আমার প্রথম কাজটা হবে সেই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, যুদ্ধে পাঠিয়ে দেওয়া। সেই যুদ্ধে তিনি প্রায় 1400 সাহাবী, কয়জন? 1400 সাহাবী পাঠালেন। মর্মান্তিক ঘটনা হলো, সেই যুদ্ধের মধ্যে মুসাইলামাতুল কাজ্জাব পরাজিত হয়েছে, কিন্তু মুসলমানদের প্রায় 70 জন সাহাবী যারা কুরআনুল কারীমের হাফেজ, তারা ওই যুদ্ধে শহীদ হয়েছে। কয়জন? 70 জন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে গেলেন, হাফেজ কোরআনটা যদি দুনিয়া ছেড়ে চলে যায় তাহলে এই কোরআনের কি হবে? তিনি ইচ্ছা পোষণ করলেন যে এই কোরআনকে লিপিবদ্ধ করতে হবে, মননবদ্ধ করতে হবে। তিনি হযরত সাঈদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা তিনি গ্রুপ তৈরি করলেন। আমাদের বর্তমান সময়ে বিভিন্ন কমিশন তৈরি করে না? আমাদের দেশে কিন্তু এখন কমিশন তৈরি করা হচ্ছে, সংস্কার কমিশন তৈরি করা হচ্ছে কোরআন সংরক্ষণের জন্য। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটা কমিশন তৈরি করলেন। তাকে বলা হলো, তোমার কাজ হচ্ছে যাদের কাছে কোরআন আছে তারা যেন তোমার কাছে জমা করে। তিনি এভাবে করতে করতে সব সাহাবীদের কাছ থেকে কোরআন তিনি সংরক্ষণ করলেন। নিজে যেহেতু তিনি হাফেজে কোরআন ছিলেন। এরপরে চলতেছে 2 বছর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। এই কাজটা করে গেল হযরত ওমরের হাতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আরেকটা কমিশন, কোরআন সংরক্ষণ কমিশন তৈরি করলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। সেখানে দীর্ঘ সময় কাজ করার পরে 10 বছর সেটা নিয়ে গবেষণা করার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে সবচেয়ে বেশি মুসলমানদের এলাকা বিজয় লাভ করে তিনি বেশিরভাগ সময় যুদ্ধের মধ্যে ছিলেন, যার ফলশ্রুতিতে ওই কাজটা একটা বিলম্ব হয়ে যায়। এরপরে তিনিও চলে গেলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তিনি খলিফা হওয়ার পরে সর্বপ্রথম তিনি যে কাজটা করলেন সেটা হলো আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে বর্তমান সময়ের যে কোরআন আমাদের সামনে, সেই কোরআন তিনি তার গঠিত কমিশনের মাধ্যমে আমাদের সামনে এই পর্যন্ত এসেছে। জিল্লায় বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সামনে যে নুসখা আমরা দেখতে পাই, আমরা যে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করি, এটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং কুরআনুল কারীম লৌহে মাহফুজ থেকে কিয়ামত পর্যন্ত থাকবে। হাফেজ কোরআনদের মাধ্যমে আল্লাহ পাক সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন। আপনাদের সামনে রওজাতুল আতফাল যে তাহফিজুল কোরআন মাদ্রাসা, সেটা তারই একটা নমুনা। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার প্রতিষ্ঠান। আমরা সকলেই এই রওজাতুল আতফালের জন্য দোয়া করি। আজকে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার 10 বছর পূর্তি উপলক্ষে আজকের এই চমৎকার আয়োজন। আমরা সকলেই এই রওজাতুল আতফালের জন্য দোয়া করি, নিজেদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানানোর জন্য চেষ্টা করি। মনে রাখতে হবে, আল্লাহ পাক সবাইকে কিন্তু হাফেজ হওয়ার সুযোগ দেন না। আল্লাহ পাক যাকে চান, যাকে মহব্বত করেন, ভালোবাসেন, সে হাফেজ কোরআন হবে। আমরা আমাদের সন্তানদেরকে হাফেজ বানাবো তো ইনশাআল্লাহ, মাদ্রাসায় ভর্তি করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।